হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। জয়া মিলন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সন্ধেবেলা বেরিয়ে পড়েছি তিনজন মিলে রাস দেখতে যাওয়ার জন্য, যেহেতু কার্তিক মাস মানে রাস উৎসব। তো সব জায়গায় তো কার্তিক মাসে রাস মেলা বসে। তো আমরা তো বাড়ির বউরা সারাদিনই বাড়িতে কাজবাজ করি, কোথাও তো যেতে সময় পাই না। পুজো পালি বা মেলা বা অনুষ্ঠান হলেই যাই। তো ভাবলাম চলো আজকে রাস মেলাটা ঘুরে আসি, যেহেতু অনেক জায়গায় পূর্ণিমার আগে থেকে রাস মেলা বসে আর অনেক জায়গায় পূর্ণিমার পরে বসে, কিন্তু আমাদের এখানে কাঁকড়াজিতে পূর্ণিমার আগে থেকেই বসে। টোটাল 5 দিন হয় এই মেলাটা। তো এই দেখো আজকাল যেহেতু আর কালকে পূর্ণিমা, তো আমরা পূর্ণিমার আগের দিন চলে এসেছি। যেহেতু এই 3 দিন তেমন একটা ভিড় হয় না, কিন্তু পূর্ণিমার আগের দিন আর পূর্ণিমার দিন প্রচুর ভিড় হয় এখানে। তো এই জন্য পূর্ণিমার আগের দিন চলে এসেছি। কালকে তো আরও বেশি ভিড় হবে, মানে ঢুকতেই পারা যাবে না। তাই ভাবলাম আজকে গিয়ে ঘুরে আসি। তো সন্ধ্যেবেলা 3 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম রাস দেখার জন্য। তো এদিকে দেখো বেশ সুন্দর লাগছে। আর আমাদের এখানে প্রত্যেক বছরই রাসমেলা বসে আর খুব সুন্দর ধুমধাম করে রাস করা হয় এখানে। যেহেতু আমাদের এখানে কাঁকড়াজিতে মহাপ্রভু ঠাকুরের মন্দির আছেন, তাই এখানে রাসমেলাটা খুবই সুন্দর আর ধুমধাম করে করা হয়। যদি দেখতে পাচ্ছ কত ভিড়, আর আস্তে আস্তে যত সন্ধে করে আসবে মানে রাত হয়ে আসবে তত মানুষের ভিড় বেশি বাড়বে। তবু দেখতে পাচ্ছ এখন সন্ধে 7টার মতো বাজে, তবুও প্রচুর ভিড় হয়েছে, যেহেতু এখন মহাপ্রভু ঠাকুরের নৃত্য হবে। তাই সবাই এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এত ভিড় আর মানুষের এত সমাগমের মধ্যে এত মানে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা হালকা পড়েছে, তো এখন যেহেতু মানুষের প্রচুর সমাগম হয়েছে মহাপ্রভু ঠাকুরের নৃত্য দেখবে বলে। আর এদিকে কিছুক্ষণ আগে এখানে কীর্তন হচ্ছিল, তো কীর্তনটা শেষ হয়ে গেছে, এরপরে আবার আরম্ভ হবে। তাই এখন মহাপ্রভু ঠাকুরের নৃত্য হচ্ছে বলে এখন কীর্তনটা বন্ধ আছে। তো দেখতে পাচ্ছ মহাপ্রভু ঠাকুরের নৃত্য আরম্ভ হয়ে গেছে। মানে এরকম অপূর্ব দৃশ্য আমি এর আগে কোনো দিন দেখিনি। এর আগে অনেকবার এসেছি আমি রাসমেলা দেখতে, কিন্তু আমার নজরে পড়েনি, কিন্তু এবছর প্রথম আমি দেখতে পেলাম। আর দেখে এত সুন্দর লাগছে, মানে এরকম দৃশ্য হয়তো সবসময় দেখতে পাওয়া যায় না। মানে মনটা পুরো ভরে গেল এই দৃশ্যটা দেখে। মনে হচ্ছে যেন ঠাকুর মানে স্বয়ং নৃত্য করছেন, তাই না? দেখি তো তাই মনে হচ্ছে। মানুষের সমাগমও দেখো প্রচণ্ড ভিড় হয়েছে এই দৃশ্যটা দেখার জন্য। মানুষ সবাই এত আনন্দিত হচ্ছে এই জিনিসটা দেখে, মানে কি বলবো। আমাকে তো খুবই ভালো লাগলো এই জিনিসটা দেখে। এই প্রথম আমি দেখলাম, এর আগে আমি কোনো দিন দেখিনি, যেটা সত্যি তাই তোমাদের বললাম। তোমরা যদি কোনোদিন এই দৃশ্যটা দেখেছো তো আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু আমি এই প্রথম দেখেছি আর আমাকে দেখে খুবই ভালো লেগেছে। দেখো ঠাকুর কি সুন্দরভাবে নৃত্য করছেন, আর পেছনে পেছনে সব ভক্তরাও যাচ্ছেন, ওরাও নৃত্য করে করে যাচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগলো এই দৃশ্যটা দেখে। আমাকে তো খুবই ভালো লেগেছে, মনটা যেন পুরো ভরে গেল। তো আমি প্রত্যেক বছরই দেখতে আসি, কিন্তু মানে হয়তো এমন সময় এসেছি হয়তো আগে হয়ে গেছে বা পরে হয়েছে, এই জন্য আর দেখতে পাই না। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর নৃত্য করছেন ঠাকুর। আর এরম দৃশ্য দেখাও খুবই ভাগ্যের ব্যাপার, তাই না? সবাই হয়তো এইসব দৃশ্য দেখতে পায় না, কিন্তু এবছর আমি দেখে খুবই ভালো লেগেছে আমাকে। তো ভাবছি এবার প্রত্যেক বছরই মানে এমন সময় হয়তো আমি যাব দেখার জন্য, মানে এত সুন্দর লাগছে। আর আমাদের এখানে কাঁকড়াজিত মন্দিরে মহাপ্রভু ঠাকুর খুবই জাগ্রত। আমাদের এদিকে মৎস্য বলে ঠাকুরকে নিয়ে আসেন সবাই বাড়িতে। তোমাদের যদি কোনো দিনে আমাদের এদিকে মৎস্য হয় তোমাদেরকে আমি দেখাবো, ঠাকুরকে পাশ থেকে দেখাবো। যেহেতু এত ভিড়ে পাশ থেকে তো আর দেখানো সম্ভব নয়, তাই দূর থেকেই তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এই যে মন্দিরের দিকে এখন যাচ্ছি। এখন কাঁকড়াজিত মন্দিরের দিকে যাবার, মন্দিরটা এই সময় যেহেতু রাস বসেছে তাই রং করেছে আর এত লাইটিং দিয়েছে, দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো। মানে চারিপাশ এত সুন্দর, এত মানে ডিজাইন করেছে, খুব সুন্দর লাগছে। আর মন্দিরটা দেখো লাইটিং দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, মানে নানা রকমের লাইটিং দিয়েছে। আর এত ভিড়ের মধ্যে মানে আস্তে আস্তে ভিড়টা যেন অনেকটাই বেড়ে গেছে। যখন আমরা প্রথম এসেছিলাম ভিড়টা একটু কমই ছিল, তো আস্তে আস্তে ভিড়টা অনেকটাই বেড়ে গেছে। আস্তে আস্তে যত রাত হবে আরও ভিড় বাড়বে, তাই তাড়াতাড়ি করে তোমার দাদাভাই বলছে তাড়াতাড়ি চলো দেখে বেরিয়ে যাই, যেহেতু আমরা আরও অনেকটা যাব আমাদের বাড়ি থেকে কাঁকড়াজিত অনেকটাই। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন, তাই ঠান্ডায় আবার বাইকে করে আসবো, এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ এটা তুলসীতলা, আর এই যে এটা হচ্ছে কাঁকড়াজিতের মন্দির। তো কাঁকড়াজিত ঠাকুর মন্দির এখন তো ঠাকুর নেই, তোমার দেখতে পেলে প্যান্ডেলের ভেতরে নৃত্য করছিলেন, তো এই জন্য ঠাকুর এখন নেই। তাও সব ভেতরে একটু ঢুকবো প্রণাম করার জন্য, তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম, কিন্তু ভেতরে ফটো তোলার বা ছবি করার কোনো নিয়ম নেই, তাই সেখানে আর ভিডিও করা হয়নি আমাদের, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না মন্দিরটা ভেতরে। তো বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব হয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে যারা পুজো টুজো দিয়েছে তারা সবাই এখানে বাতাসা হরিলুট করছে না, আর সবাই এখানে উড়িয়ে নিচ্ছে। আমিও কিছুটা বাতাসা কুড়িয়ে নিয়েছি, যেহেতু
ঠাকুরের প্রসাদ বলে কথা, তাই না? তাও পায়ে পায়ে অনেকের পড়ে যাচ্ছে, দেখতে মানে এই জিনিসটা একটু খারাপ লাগে, যেহেতু ঠাকুরের প্রসাদ। কিন্তু কী করবো, বাতাসা হরিলুটটা এভাবেই করা হয়। তারপর ওখানে কুঁড়িও বিক্রি হচ্ছে, আর অনেকে বসেও খাচ্ছে, কুঁড়িও বিক্রি হচ্ছে। তো আমরা যেহেতু বাড়ি অনেকটা দূর আমাদের বাড়ি, তাই আমরা কুঁড়ি একটা নিয়ে নিয়েছি, যেহেতু ঠাকুরের প্রসাদ বলে কথা। তো বাড়িতে গিয়ে 3 জন মিলে খেয়ে নেবো বলে একটা কুঁড়ি নিয়ে নিয়েছি। দিয়ে আমাদের দেখা হয়ে গেছে রাসমেলা, এখন বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো মন্দিরের, কাঁকড়াঝিরি মন্দিরের এটা হচ্ছে সামনের গেটটা, পুরো পাকার গেট। এই যে সদ্য তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে আরও কত সুন্দর লাগবে দেখতে। এখনও পুরো ফিনিশিং টাচ দেওয়া হয়নি, তো আস্তে আস্তে মন্দির মানে গেটটা তৈরি হচ্ছে, পুরো তৈরি হয়ে গেলে ভালো লাগবে দেখতে। আর এদিকে বেরিয়ে যাওয়ার পথে আমি এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই আর ছেলে ফুচকা খাবে না বলে, তাই ওরা পাপড়ি চাট খেয়েছে। তো রাত্রে এগুলোই খাওয়া হয়ে যাবে। তো যেহেতু গেছিলাম, তাই একটা কুড়ি নিয়ে এসেছি, সবাই মিলে খাওয়া হয়ে যাবে, যেহেতু রাত চলছে এই সময়, তো মৎস্য তো পাওয়া যায় না এই সময়, তো নিয়ে এসেছি। তো আজ বেশি ভিডিওটা বড় করবো না, তো রাত হয়ে যাচ্ছে না, যেহেতু শীতের রাত, প্রচণ্ড শীত লাগছে, যেহেতু অতটা গাড়ি এসেছি। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।